এই মতো কৃষ্ণের দিব্য সদ্গুণ অনন্ত, ব্রহ্মা শিবাদি যার না পায় অন্ত। সমাগত সুধী, মহাদ্বাদশী পরায়ণ, ব্রতপরায়ণ সমগ্র কৃষ্ণ ভক্তি রস আস্বাদনকারী ভক্ত সদস্যবৃন্দ, আজকে পিতিত পক্ষবর্ধিনী মহাদ্বাদশী। পক্ষবর্ধিনী কাকে বলে নিশ্চয় মনে আছে। অমাবস্যা বা পূর্ণিমার তিথির সময়কাল যদি বৃদ্ধিপ্রাপ্ত হয়, অমাবস্যা কিংবা পূর্ণিমার সময়কাল যদি বৃদ্ধিপ্রাপ্ত হয়, যেমন অমাবস্যা, একটা দৃষ্টান্ত দিচ্ছি, অমাবস্যা আজকে সকালে লাগলো, কাল সকালে যে সময় লেগেছে তারও অনেক পরে ছাড়ব। এই যে তিথির বৃদ্ধি, যখন এরকম অমাবস্যা বা পূর্ণিমার এইরূপ তিথির বৃদ্ধি, সময়ের বৃদ্ধি হয়, তার আগে যে একাদশীটা হয়, সে একাদশীটা পক্ষবর্ধিনী মহাদ্বাদশী নামে পরিচিত। সেকালে যদি আগের দিন পূর্ণা একাদশী হয়, পূর্ণা একাদশী মানে একাদশী একেবারে করা যায় ওই রকম হয়, তবুও ওই একাদশী পরিত্যাগ করে একাদশ্যাং পরিত্যক্ত্বা দ্বাদশ্যাং সমপোষয়েৎ, একাদশীতে অন্নগ্রহণ করে একাদশী ত্যাগ করে দ্বাদশীটাকে সমপোষয়েৎ, সুন্দর রূপে সম্যক রূপে একে পোষণ করতে হবে। হরির অব্রবীত, এতে সহস্র গুণিত ফল প্রাপ্ত হওয়া যায়। এতে সহস্র গুণিত ফল পাওয়া যায়, 1000 গুণ ফল পাওয়া যায়। এমনি একাদশী ব্রত করলে যে ফল পাওয়া যায়, আর এই দ্বাদশী মহাদ্বাদশী ব্রত এইরকম পক্ষবর্ধিনী আদি মহাদ্বাদশী ব্রতের 1000 গুণ ফল পাওয়া যায়। এটাকে বললো না বিষ্ণু, ভগবান বিষ্ণু বলেছেন, বিষ্ণুর ব্রবীত, বিষ্ণু বলি আছে। এ হলো আমাদের পক্ষবর্ধিনী মহাদ্বাদশীর উপবাসের কাহিনী। তো আমরা সনাতন শিক্ষার একবিংশতি অধ্যায়ের মধ্যে আস্বাদনে প্রবেশ করেছি। শ্রীমন মহাপ্রভু যা সনাতন গোস্বামীপাদকে আস্বাদন করাচ্ছেন, তৎ বিষয়ের মধ্যে কিঞ্চিত কিঞ্চিত, অর্থাৎ সম্যকপক্ষে পারা যাচ্ছে না, কিছু কিছু বিশেষ যতদূর পারা যাচ্ছে আস্বাদন করায়। কারণ ভক্তদের কখনো কখনো কোনো কথাতে হয়তো অনীহা আসতে পারে, মনে মনে ভাবতে পারেন, দূর এই কথা তো রোজই শুনছি, আর এরকম হতে পারে। তাহলে তো শ্রীমান মহাপ্রভুকে বারণ করতে হয় যে তুমি এত কথা বকছো কী করতে, তোমার এত কথা বকার কি আছে, আমরা সব বুঝে নিয়েছি। মহাপ্রভুকে তো আমাদের জানাতে হবে, তাহলে এত কথা কেন বলেছি, কবিরাজকে বলতে হবে তুমি এত বেশি বকছো কেন, এত লেখার কি আছে, আমরা সব বুঝে নিয়েছি। তা তো পারবো না, আর পাল্টানো যাবে না। ফলে যেটা বলেছেন তার মধ্যে থেকে যতদূর সম্ভব আমরা মহাপ্রভুর বাক্য বলে, অমৃত বলে আস্বাদন। কি বললেন আজকে?
না, এই মতো কৃষ্ণের দিব্য সদ্গুণ অনন্ত, এই মতো কৃষ্ণের দিব্য সদ্গুণ অনন্ত ব্রহ্মা শিব সনকাদি যার না পায়ন্ত। কাদের দৃষ্টান্ত দিয়েছেন? দৃষ্টান্তটা কাদের দিয়েছেন? বর্তমান ভক্তদের না, ভক্তবর্জ্য বলে যারা পরিগণিত আছেন তাদেরকে দৃষ্টান্ত দিয়ে বলেছে। ব্রহ্মা, শিব, সনকাদি ঋষি চতুষ্টয় যারা তো বাহ্য কিছু দর্শন করেন না, নিরন্তর অন্তর্মুখী হয়ে ভগবান লীলা নিরন্তর আস্বাদন করে চলেছেন, সেই সনকাদি ঋষি চতুষ্টয় চতুষ্ষণ। সনকাদি ঋষি একদিন বলেছিলেন ভাগবতকে লক্ষ্য করে যে আমরা এমনকি ব্রহ্মাকেও দর্শন করতে পারি না, এমনকি আমরা ব্রহ্মাকেও দর্শন করি না, করতে পারি না, মানে চোখের সামনে থাকলেও তারা বৃথা দর্শন করেন। বৃথা বলে, ব্রহ্মা বৃথা হলেন? বলে হ্যাঁ। কীরকম না, দেবর্ষি নারদ বলেছিলেন যে ভগবান আপনাকে শিশুর হাতে মুড়ির মোয়া দিয়ে যেমন তাকে তার থেকে কোনো ভালো বস্তু লুকিয়ে রাখেন, মুড়ির মোয়া পেয়ে ভুলে যায়, তদ্রূপ আপনাকে সৃষ্টিশক্তি দান করে ভগবান আপনাকে শিশু ভোলানোর মতন ভক্তি, উত্তম বস্তু, সেই ভক্তি আপনাকে দেননি, তাই ভক্তির স্বরূপ আপনি জানতে পারেন। বুঝতে পেরেছেন? এরা বৃথা দর্শন করেন না। আমরা বৃথা দর্শন করি না তো। আমাদের চোখে পথে ঘাটে রাস্তায় ঘাট কী বলে, যেখানে যায় বনে রনে সব জায়গায় কৃষ্ণ দেখি তো। হ্যাঁ না বলুন কিছু? বৃথা দেখেন না তো কিছু, শুধুই কৃষ্ণ দেখেন। শুধু কৃষ্ণ দর্শন হচ্ছে তো, নাকি অন্য কিছু দর্শন হয় না? অন্য কিছু দর্শন হয় না কৃষ্ণ দর্শন হয়? কোনটা? শাশুড়ি বলল, বৌমা আমি ঘাটে স্নানে যাচ্ছি, তুমি ওই ভাত কটা চাপিয়ে দাও, ভাত কটা রান্না করো। বৌমা শাশুড়ি ওই কাজটাকে বাদ দিয়ে আর কোনো কাজ বলুন। শাশুড়ি বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, উঠোনটা ঝাড় দাও। বলছেন, মা ওটাকে বাদ দিয়ে আর কোনো কাজ থাকলে তাই বলুন। কী ব্যাপার? বৌমারে যেটা বলা হচ্ছে সেটা বলছে, ওইটা বাদ দিয়ে আর একটা বল। কেন? বৌমা কোনো কাজের না, কাজ করতে পারে। তা আমরা বলছি আমরা কৃষ্ণ দর্শন করি তো, বলে ওইটা বাদ দিয়ে বলুন। ওই কথাটা বাদ দিয়ে বলুন। তো বাদ দিয়েই বললাম।
ঋষি চতুষ্টয় বলছেন যে এমনকি আমরা ব্রহ্মাকেও দর্শন করি না, করতে পাই না, নিরন্তর বাইরে অন্তরে একমাত্র সেই বস্তুর দর্শন করে থাকে। তাই সম্মুখে নেত্রের সামনে থাকলেও তারা দেখতে পান না। গোপকুমার যখন গিয়েছিলেন তখন ভক্তির সঙ্গে সনকাদি কথা বলছে। তো যার সঙ্গে কথা বলবার হয় তার সঙ্গে কথা বলেন, তাকে দেখেন। গোপকুমার তার সামনে দাঁড়িয়ে আছেন, কম ভক্ত গোপকুমার, আজ সিদ্ধমন্ত্র জপ করে একেবারে সিদ্ধলোকে গিয়ে উপস্থিত হয়েছে। সে অনেক ঘটনা। তো সনত কুমার ভক্তির সামনে দাঁড়িয়ে আছেন, ভাগবতের সামনে দাঁড়িয়ে আছেন। সনত কুমার ভাগবতের সঙ্গে কথা বলছেন, এই ভাগবত মূর্তিমন্ত ওখানে তার সঙ্গে কথা বলছেন, কিন্তু গোপকুমারকে দেখেননি, দেখতে পান না। বৃথা দর্শন। তাহলে গোপকুমার তো পরম ভক্ত, তাহলেও তার সঙ্গে যখন প্রয়োজন নেই তখন সেটা তাদের কাছে বৃথা দর্শন। এ মগজে আমাদের ঢুকবে না এসব বিষয়, বলবে মনে হয়। আমাদের এই মোটা মোটা মগজে এত সূক্ষ্ম বস্তু ঢুকবে না, বুঝবই না। আমি এখনই জিজ্ঞেস করি, বলুন আপনি বুঝেছেন কি না, আমাকে বুঝিয়ে বলুন। কেউ একজনে কেউ কথা বলুন। ভাগবতের সঙ্গে কথা বলছেন, ভাগবতকে দর্শন করছেন, ভাগবত সনত কুমারকে দর্শন করছেন। গোপকুমার তা ভাগবতের সামনে দাঁড়িয়ে আছেন, গোপকুমারকে তিনি দর্শন করছেন। তাকে সম্ভাষণও করলেন না, দর্শনও করলেন না, তার সঙ্গে কথা বললেন না। কথা মিটলে চলে গেল। জিজ্ঞেস করেছিলেন গোপকুমার ভাগবতের কাছে যে এটা কেন হলো, এটা কীরকম? ওনারা আমার সামনে থেকে আমাকে সম্ভাষণও করলেন না, কথাও বললেন না, এমনকি আমাকে দেখলেন না। তো বললেন যে ওনারা প্রয়োজন ছাড়া কখনো কাউকে দেখেনও না, কারোর সঙ্গে কথাও বলেন না। আর আমাদের ঝুলা নিয়ে চললাম শিষ্য বাড়ি, বলা নেই, কমা নেই, ফোন করা নেই, কেমন অবস্থা আছে না আছে জানা নেই, গিয়ে একবার ঠেলে উঠলেন, রে কেমন আছিস রে? দেখা গেল বাড়ির বউটা এলোমেলো হয়ে কাজ করছিল। গুরুদেবকে দেখেই একেবারে তাড়াতাড়িতে সব ফেলে ঠেলে দিয়ে কেটে পড়িস। বছরে কবার আসে তা জানি না গুরুদেব, কবার আসে তোমাদের বাড়ি গুরুদেব? তোমাদের যাদের গুরুদেব আছেন তারা বছরে কবার আসেন? কেউ কিছু বলছো না? শুধু শুধু বৃথা দর্শন করি আমরা সর্বক্ষণ নিরন্তর। ওই বৌমার মতন কৃষ্ণ কথা বাদ দিয়ে, কৃষ্ণ রূপ দর্শন বাদ দিয়ে, ওই কথা বাদ দিয়ে আমাদের আর কিছু বলো আমরা তাই শুনি। আমরা নিরন্তর বৃথা দর্শন করি, অপ্রয়োজনীয় বিষয় দর্শন করি, অপ্রয়োজনীয় বিষয়ে ভাবনা করি। যে সমস্ত ভাবনা দর্শন থেকে দেহ রোগগ্রস্ত হয়ে যায়। বৃথা বাজে চিন্তাতে দেহ রোগগ্রস্ত হয়, বল শক্তি শূন্য হয়ে যায়। ও আমরা জানি না তো।
কৃষ্ণচিন্তা রস, এটা রসালা নামে বিখ্যাত জগতে শাস্ত্রে। এই কৃষ্ণ ভাবনা রস, কৃষ্ণ চিন্তা রস বিশুদ্ধভাবে নিরন্তর করলে তার শরীর পুষ্ট হয়, তুষ্ট হয়, সুস্থ থাকে। আমাদের হয় না, নিরন্তর রুগ্ন। বাজে ভাবি তো, কত খারাপ খারাপ ভাবনা করে থাকি, তার রোগ হবেই, তার থেকে শরীর দুর্বল হয়ে যাবে, শক্তি ক্ষয় হবে, হয়, হচ্ছে। এহেন যে সমস্ত সিদ্ধ পুরুষ ভগবানকে ছাড়া দর্শন জানা বা চিন্তা করেন না, ব্রহ্মা নিরন্তর তপশ্চরণ করছেন, শিব বৈষ্ণবের মধ্যে সর্বশ্রেষ্ঠ হয়েও, এত সাধনা তপস্যা করেও যার গুণের অন্ত, দিব্য গুণ সকলের অন্ত কখনোই প্রাপ্ত হতে পারেন। শ্রীমদ্ভাগবতে তাই ব্রহ্মা বলেছেন, চতুর্দশ অধ্যায় দশমে, কৃষ্ণের স্তবে ব্রহ্মা বলেছেন, গুণাত্মনস্তে হপি গুণান বিমাতুম হিতবতীর্ণস্য ক ঈশিরে সহস্য কালেন ধৈর্যবিমিতাঃ সুকল্পৈর্ভূপাং সবাঃ খে মিহিকা দুভাস। বুঝে দেখুন কি বলছি। এই শ্লোকের শব্দগুলোর অর্থ দুরূহ। এমন ব্রহ্মা কথা বলেছেন, খুব দুরূহ কথা। গুণাত্মন, হে সম্বোধনে, হে গুণাত্মন, গুণের আকর, গুণময়, গুণময়, গুণের আকর, একেবারে ছেঁকা বিশুদ্ধ গুণ। ভগবান শ্রীকৃষ্ণের সব বিশুদ্ধ ছেঁকা গুণ, এত গুণ কাহাতেও নাই। তাই গুণাত্মন, গুণের খনি, গুণময় সেই ভগবান শ্রীকৃষ্ণ তে গুণান বিমাতুম, তে গুণান বিমাতুম, আপনার সেই সকল গুণ গণনা করিতে, আপনার সেই সকল গুণ গণনা করিতে কে কে না ইসিরে, কে না ইসিরে সমর্থ হয়। এমন কে আছেন যে আপনার সেই অসংখ্য গুণসমূহের গণনা করিতে পারে? এ সামর্থ্য কার আছে? কারোর এমন সাধ্য নেই, সামর্থ্য নেই যে আপনার গুণ সকলকে গণনা করতে পারে। এটা বলতে গেলে তো আছে পরপর সব অনেক ব্যাপার ভেতরে আছে।
কি করে গণনা করবে? সে অনেক কিছু। এই যে ব্রহ্মাণ্ড না, ভগবান তো অনন্ত ব্রহ্মাণ্ডে নিত্য লীলা করেন, তো আমরা শুনেছি তো। তো সেই নিত্য লীলাময় অনন্ত ব্রহ্মাণ্ড, কত ব্রহ্মাণ্ড কালের ধূলিকণার মধ্যে লয় পেয়েছে। কালের ধূলিকণার মধ্যে কত ব্রহ্মাণ্ড লুপ্ত হয়ে যায়, তাদের আর দেখা যায় না, আছে হয়তো দেখা যায় না। তো সেসব সময় ব্রহ্মাণ্ডে যে ভগবান লীলাগুলো করেছেন, সেই লীলাগুলো লুপ্ত হয়ে যাওয়াতে তার লীলাগুলো আবিষ্কার করবে কোন ব্যক্তি? একটু বলতে হয়, অল্প করে বললাম। তাহলে এরকম অনেক ব্রহ্মাণ্ড কালক্রমে কালের ইয়েতে, কালের ধূলিকণার মধ্যে আচ্ছাদিত হইবে। তাহলে ওই সব ব্রহ্মাণ্ডের গুণসমূহ তো গণনা করা হলো না, যায় না। দৃশ্যমান ব্রহ্মাণ্ড সকলের গুণ গণনা করাও যখন অসম্ভব, আর ওই অদৃশ্য ব্রহ্মাণ্ড ব্রহ্মের ভগবানের লীলা সকলকে গণনা করাও সম্ভব নয়। সুকল্পই, তারপরে বললেন সুকল্পই। তার মানে কি? তার মানে হলো যে সকল সুনিপুণ ব্যক্তি, সুকল্প যারা সুনিপুণ, মানে অঙ্কেতে যারা, গণনাতে যারা অতি সুনিপুণ, তাদের গণনায় কখনো কোনো ভুল ত্রুটি হয় না। এইরকম যারা সেই সমস্ত সুনিপুণ গণনাকারী, তাদের সুনিপুণ বুদ্ধি দ্বারা, সুনিপুণ গণনা দ্বারা যদি ভূপাংশ, আচ্ছা আমাদের যদি কেউ বলে তোমার বাড়ির উঠোনে যে কটা ধুলো আছে একটু গুনে দাও, এখানে কে গণনা করতে পারেন ভালো, খুব অঙ্ক টঙ্ক জানেন? তাঁকে জিজ্ঞেস করছি, তিনি কি তার বাড়ির উঠোনে ধুলো কটা গুনে দিতে পারবেন? হ্যাঁ, বাড়ির উঠোনের ধুলোটুকু তাও পারবেন না। বারান্দায়, ঘরের মধ্যে ধুলোটুকু ঝাঁট দিয়ে সেটা গুনে দিতে পারবেন? ছেড়ে দে মা, কেঁদে পাচ্ছে, ও গুণকে আর দায় পড়েছে, গুনে কী লাভ হবে? তার 10 পয়সাও আসবে না, ও গুনতে যাও ওকে। তাহলে এই পৃথিবী ভূপাংশ, সারা পৃথিবীর ধূলিকণা, কোনো সুনিপুণ গণক পৃথকভাবে গুণে বলতে পারেন, যদি সম্ভব হয় কারোর পক্ষে, কোনো সুনিপুণ গণক পৃথিবীর ধূলিকণাকে গুনতে পারে। কোনো সুনিপুণ গণক আকাশে যে কিরণকণা আছে, বিবিধ কিরণকণা, একটা নয়, সূর্যের, তারার সমস্ত বিবিধ গুণ কিরণকণার গণনাও করতে পারেন কেউ, যদি কোনো সুনিপুণ কোনো কালে
কিংবা যদি কোনো সুনিপুণ গণক তারা সকল কত আছে আকাশে গণনা করতে পারেন, যদি কোনো গণক এবং প্রকারে সমস্ত কিছু সঠিকভাবে গণনা করে বলতে পারেন। একটা ছোট কাহিনী আছে, একটা ছোট কাহিনী বলি। হনুমানের গুরুদেবকে, ওরে বাবা রে, এসব আর কেমন কথা। গুরু তো আছে নিশ্চয়ই সবার, এখানে সবার গুরু আছেন তো, তাহলে হনুমানেরও গুরু আছে। হ্যাঁ, ওরে বাবা রে, তাহলে এত বড় জ্ঞানী এর ভেতরে আছে। হনুমানের শ্রী গুরুদেব হলেন সূর্যদেব, এমনি হননি। সূর্যদেব এমনি গণনা করেন, এমনি দীক্ষা দেন। সূর্যদেব তো রোজই আকাশে ওঠেন। আর সূর্যদেবের সারথীর নাম যেন কি? সূর্যদেবের সারথীর নাম, সারথীর নাম জানেন না? তুমি জানো? অরুণ। অরুণ, সূর্যের সারথীর নাম হলো অরুণ। সূর্যরথ আকাশে, সূর্যরথ যখন চলে তখন সারথী অরুণই আগে উদয় হয়, তাই অরুণোদয় কাল শুনতে পান না কি? শুনতে পান না? সূর্যোদয়ের আগের কাল অরুণোদয় কাল, অরুণ আগে ওঠে। অরুণ হচ্ছে রথের সারথী। তা এই মহাজগতে হনুমানকে বলা হলো তুমি দীক্ষা দিতে পারি যদি তুমি এই মহাজগতে কতগুলো উল্কাপিণ্ড আছে গণনা করে আমাকে বলতে পারো, তাহলে আমি তোমায় দীক্ষা দেব। অরুণকে বলা হলো, অরুণ তুমি তো জানো কতগুলো উল্কা আছে জগতে, মহাজগতে? অরুণ বললেন, হ্যাঁ আমি নিত্য গণনা করি, নিত্যই জানি। সময় বেঁধে দেওয়া হলো হনুমানকে যে এই কালের মধ্যে তোমায় গণনা করে বলতে হবে কত উল্কা আছে যে মহাজগতে। উল্কা হনুমান গণনা করে সময়ের মধ্যে সূর্যদেবকে বললেন। সূর্যদেব অরুণকে জিজ্ঞাসা করলেন, অরুণ ঠিক বলেছে হনুমান? বললেন, হ্যাঁ ঠিক গণনা করছি, তাই এসো দীক্ষা গ্রহণ করো। সূর্যদেব হনুমানকে দীক্ষা দিয়েছিলেন। গুরুদেব হলেন হনুমান, এই সূর্যদেব হনুমান। আর আমরা গেলাম না গুরুদেবের বাড়িতে, আর অমনি দীক্ষা নেব। গুরুদেব বললো নাও। গুরুদেব পেছন থেকে তার সঙ্গী তারে বলে দিল, দেখো এর কম দিলে আমি দীক্ষা দেবো না। এটা কত? 1 টাকা? হ্যাঁ,
1000 টাকা না দিলে আমি দীক্ষা দেবো না। সঙ্গে যে আছে তারা আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, ওরা বলে দিও। এই ভাগবত পাঠ করে যারা, তাদের ভালো হয় না, জানেন তো? যারা ডাক্তারি করে তাদের ভালো হয় না। খবরটা রাখবেন। এই ভাগবত পাঠ করছি তো আমার ভালো হবে না, কারণ কোথায় কার কোন কথার মধ্যে দিয়ে কার নিন্দে হয়ে যাবে। ঠাকুর আর কিছু পারুক না পারুক, ত্রুটি তার ধরতে পারে। কোনো ত্রুটি হলে এত কথা বলা হবে হবে, যেটা ত্রুটি আছে সেটা ধরে বসতে হবে। আর তো আর যে ভোগান্তি সে ভুগতে হবে। তাই যে বলছি কথাটা তো বাস্তব কথা, তো অপরাধ হয়ে যায় যদি। আমাদের ভাগবত পাঠকদের গতি নেই। কোনো পরীক্ষা না করে গুরুদেব টাকার বিনিময়ে দীক্ষা দান করে গেলে, তুমি গুরুদেবকে বুঝতে পেরেছ? কতটা শ্রদ্ধা হয়েছে তোমার? বাটি মেপে দেখেছো তোমার ভেতরে কতটা গুরুর উপরে শ্রদ্ধা হয়েছে? বলো না কেউ এখানে থাকলে। আমার প্রতিও যদি কারোর এরকম একটা ধারণা থাকে, তাহলে তুমি বলতে পারো বাটি মেপে কতটা শ্রদ্ধা হয়েছে গুরুদেবকে, না অশ্রদ্ধা জন্মেছে? বলো না শুনি। তো বলে হ্যাঁ বাটি মেপে দেখেছে, অনেকটাই শ্রদ্ধা হয়েছে, গুরুদেব সেবা টেবা করেছেন, সব কিছু হয়েছে, গুরুদেবকে বিদায় দিয়েছে। যে কজনা দীক্ষা নিয়েছে প্রত্যেকে 1000, ও বউ 1000, স্বামীও 1000। সবার আবার বউ আছে, বউ 1000, স্বামী 1000, ছেলে 1000, আর যে যা নেবে 1000, সবার আলাদা আলাদা 1000। তো খুব শ্রদ্ধা দীক্ষা নিয়েছে, মানে বাটি ভরা হয়ে গিয়েছে এবার শ্রদ্ধা। সেবা টেবা করে গুরুদেব বিকেলবেলা আবার অন্য জায়গায় চলে গিয়েছে। তারপরে সব কটা মিলে এক জায়গায় বসে বললো কি বাটি ভর্তি শ্রদ্ধা হয়েছে, তো গুরুর প্রতি খুব শ্রদ্ধা হয়েছে। বলে আগে জানলে দীক্ষা নিতে না। বাটি ভরা শ্রদ্ধা, আগে জানলে দীক্ষা নিতাম না। ওর আর কোনোদিন গুরুদেবের শ্রদ্ধা হবে? হবে? আর হনুমানকে পরীক্ষা করে সূর্যদেব মন্ত্র দিয়েছেন, তোমাদের তো পরীক্ষা করে না গুরুদেব, তুমি কতটা ক্ষমতা সম্পন্ন। মন্ত্র চাইলেই মন্ত্র টাকার বিনিময়। এই জন্য বলছি ভাগবত পাঠ যারা করে, বিশেষ করে আমার মতন এরকম অখাদ্য ভাগবত বক্তা যারা, তাদের গতি নেই, ভালো হয় না। এই গণনা করা যা যা বলা হলো এখানে, এই গণনা করা তো কারোর পক্ষে কোনোদিন সমর্থ নয়। সমুদ্রের জলকণা কতগুলো আছে গণনা করে বলতে পারবে কেউ? সমুদ্রে কতগুলো জলকণা আছে, এ কি সম্ভব? এই আবল তাবল কথা। তো বলে হ্যাঁ, যদি এগুলো কেউ গুনতে পারে এমন কোনো গণক থাকেন সুবিচক্ষণ, তথাপি তিনি কখনো ভগবান শ্রীকৃষ্ণের গুণের মহিমার ওর পার করতে পারবেন না। অনন্ত গুণখনি ভগবান কৃষ্ণ।
অনন্ত কৃষ্ণের দিব্য এই মতো কৃষ্ণের দিব্য গুণের অনন্ত, ব্রহ্মা শিব সনকাদি যার না পায় অন্ত। নিরন্তর যারা ভগবানের চিন্তা করে চলেছেন, তার গুণের চিন্তা করে চলেছেন, তারা কেউ অন্ত। ব্রহ্মা এরা দূরে থাক, এরা তো দূরে থাক, তার মানে এরাও যথেষ্ট নয়। তবে স্বয়ং ভগবান অনন্ত, নিরবধি গুণ গায় নাহি পায় অন্ত। আজও পর্যন্ত অন্ত পাননি, আজও পর্যন্ত অন্ত পান। পরম ভাগবত ভগবান অনন্ত, পরম ভাগবত ভগবান অনন্ত। অনন্ত নামটা শুনেছেন তো? আদিদেব অনন্ত। এই ভগবান অনন্ত, নিরন্তর। ও মুখে শুধু কৃষ্ণ, এক মুখে না। কত? সহস্র বদনে প্রভু কৃষ্ণ গুণ গায়। এই একটু আগে তো শুনলাম, সহস্র বদনে প্রভু যার গুণ গায়। নিরবধি, এক মুখে নয়, হাজার মুখে সমানভাবে কৃষ্ণের যতেক গুণ আছে সব গান করে থাকেন নিরন্তর। তথাপি গুণের পরিসীমা আজ পর্যন্ত পেতে পারেননি, আমরা শুনেছি। তাই তিনি নাম ধরেছেন কৃষ্ণগুণের নাহি পাইয়া অন্ত। তাই তিনি নাম ধরেন অনন্ত। আর পাননি, তাই তার নাম হয়েছে অনন্ত। আদিদেব অনন্ত, সহস্র বদনে নিরবধি কৃষ্ণ গুণগান করে চলেছেন। আর আমরা দুটো চারটে কী গান করি, তাতে আমরা সব কৃষ্ণের অনেক কিছু জেনে ফেলেছি। ব্রহ্মার থেকে সৃষ্টি তো আমরা। ব্রহ্মার যেমন অহংকার ছিল, এই ছোট শিশু সন্তান না, চাইল্ড সাইকোলজি বলে একে, চাইল্ড সাইকোলজি। শিশু সাইকোলজি, মনস্তত্ত্ববিদ্যা, মনোবিদ্যা, সাইকোলজি। এই শিশুরা তাদের জীবনের প্রথম যে সোপানটা, যে গঠনটা, সেটা হয় গৃহপরিবেশ। গৃহপরিবেশ, পিতা মাতা বা তাদের সঙ্গে যারা আছেন, ভাই বন্ধু, তাদের ব্যবহার। বাড়িতে দিনরাত দেখা যাচ্ছে মা আর বাবা ঝগড়া করে, তো মার এত স্বামী ভক্তি, রান্না টান্না করে মা স্বামীকে খেতে ডাকবেন। এখন কী বলে ডাকবেন? নাম ধরে তো ডাকা যাবে না, তাহলে পাপ হবে। একবার বললে ও স্বামী, না তাও বলা যাবে না, তাহলেও তো স্বামী বলে ডাকলে তাও তো পাপ হবে। তা কী বলে ডাকা যায়? ও কুত্তা। হ্যাঁ, কী বললে? স্বামী ভক্তি খুব, তাই না? স্বামী বলে ডাকা যাবে না,
নাম ধরে ডাকা যাবে না, তো বলছে ও কুত্তা খেতে এসো। সম্মানটা দিয়েছেন তো খুব ভালো না? তো ওই যে ছেলে মেয়ে যারা ছোট তারা কি বলল, তারা কি দেখলো মা বাবার কাছ থেকে? ও বড় হয়ে কিন্তু ওই বলবে, ও বড় হয়ে কিন্তু ওই বলবে ও কুত্তা খেতে এসো। কারে বলবে? মাকে বলবে, বাবাকে বলবে। এই যে গৃহ পরিবেশ, এখান থেকে ছোট শিশুদের প্রথম চরিত্র গঠন হয়ে থাকে। যে গৃহ যেমন, সেখানকার সন্তানেরা ভালো কোথায়, কটা ভালো আছে বলুন তো? রাস্তাঘাটে তো চলা যায় না বাবা, হ্যাঁ? আপনাদের সম্মান থাকে তো বাজারে রাস্তায় হাঁটতে চলতে গেলে? কারণ গৃহ পরিবেশ থেকে সম্মান দেওয়া শিক্ষা পায়নি। স্বামীকে যদি কুত্তা বলে খেতে ডাকতে পারে, তা তার সন্তানেরা কী শিক্ষা পাবে? শিশুর চরিত্র প্রথম তৈরি হয় গৃহে। তাই খুব সাবধানে, খুব সংযত নিয়ে গৃহ পরিবেশকে সুন্দর রাখতে হয়, সংযত রাখতে হয়, ধর্মপরায়ণ হতে হয়। তাহলে সন্তানরা সেরকম আবার শিক্ষা দেখবে, যা শিখবে তাই। ভগবান অনন্ত, নিরন্তর কৃষ্ণ গুণ পেয়ে চলেছেন হাজার হাজার বদনে, আজ অন্ত নেই, তাই অনন্ত নাম ধরেছেন তিনি। এই সনত কুমার আদি এরা ভ্রাতৃচতুষ্টয় এই ভগবান অনন্তের শ্রীমুখে শ্রীমদ্ ভাগবত কথা শুনেছিলেন। আপনাদের কাছে অনেক দিন আগে বর্ণন করা হয়েছে, অনেকের মনে থাকতে পারে, তো আমি আজকে আর কথা বলতে পারবো না। আবার আগামীকাল ওই প্রসঙ্গ যদি হয়তো হবে। আগামীকাল আসবেন তো? আজকে একাদশীতে এত লোক কম কেন? কালকে একাদশী করেছে অনেকে, আজকে একাদশীতে এই কটা ভক্ত হওয়ার কথা তো নয়, আরও ভক্ত হওয়ার কথা হয়। আজকে এমন হলো কেন? যাই হোক, যা হয়েছেন, একেবারে কম হননি, তবু কম হয়েছে। আবার আগামী দিন শুনবেন তো আগামী দিনও আসবেন, দয়া করে শুনতে ইচ্ছে থাকলে দয়া করে আসবেন। কেন, কোনো খারাপ কথা হয় না তো এখানে? কোনো খারাপ কথা কিছু তো হয় না, শিক্ষামূলক কথা, ভগবত কথাই মাত্র হয়ে থাকে। তিনি তাই গৌর সীতানাথে প্রেমানন্দে হরি ও।